এই পর্যন্ত দোকান দিছি, আমার 4 থেকে 5 লাখ টাকা আমার নিয়ে গেছে চুরে, চুরি করে নিয়ে গেছে। কিন্তু আমি একটা জমি বন্ধক ছিল, এই বন্ধক জমি আন না এই দোকানে এই ব্যবসাটা শুরু করছি। না, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না আজও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। আপনার দোকানে এই পর্যন্ত কয়বার চুরি হয়েছে? এই পর্যন্ত 7বার চুরি হয়েছে। প্রিয় দেশ এবং প্রবাসীকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। চমরি বাজার 4 নং ওসমানপুর ইউনিয়ন সততা ফার্মেসি প্রোপাইটার মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই, ওনার দোকানে বহুদিন যাবৎ এই পর্যন্ত 7-8 বার চুরি হয়ে গেছে। প্রায় 4-5 লাখ টাকার ওষুধ এই পর্যন্ত নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাদিম। আপনার বাড়ি? বাড়ি এই মার্কেটের পিছনেই। পিছনে মার্কেটের মালিক? জি। আচ্ছা, চৌমুরি বাজার 4 নং ওসমানপুর ইউনিয়ন সততা ফার্মেসি প্রোপাইটার মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই, ওনার দোকানে যে বেশ কিছুদিন যাবৎ বহুবার চুরির ঘটনা ঘটেছে। চোরকে শনাক্ত করতে পারতেছে না উনি, এবং কেউ বা কারা এই ঘটনার সাথে জড়িত, না হলে এই কাজগুলো কে করবে? আমরা যে আলামত পেলাম, এখন এই বিষয়ে আপনি কতটুকু জানেন, যদি একটু সত্যটা বলতেন। আমরা জানা মতে চুরি যে হইছে এটা কথা ঠিক, কারণ আলামত আমরা দেখছি, কিন্তু চুরেরও আমরা দেখছি, কিন্তু তার চেহারা দেখতে পারিনি। সময় ক্যামেরা বন্ধ থাকে এবং কারেন্ট গেলে বন্ধ হয়ে জায়গা, ক্যামেরার মাঝে তার চেহারা দেখি নাই। এখন বাজারে তো পাহারাদার আছে। পাহারাদার আছে। পাহারাদাররা কি ডিউটি করে? পাহারাদাররা যে ডিউটি করে, এই মোস্তফা ভাই একটা পাহারাদারের সন্দেহ করছে, অথচ কয়েকবার হেরে নিষেধ দিছে, তুমি আমার এই সাইডে পাহারা দিও না। এরপর হ্যাঁ বেশ কিছুদিন এমএটা পাহারা দেয়, এমএটা পাহারা দেয়, বেটার দোকান চুরি হয়। কিন্তু লাস্ট পর্যায়ে একদিন করার পরে এখানতে গেছে, কিন্তু রাত্রে তো আমরা এখানে এসে বসে থাকি না, পাহারাদার এখানে আছে নাকি কোন জায়গায় আছে। আমরা যতক্ষণ দেখছি মনে করেন পাহারাদার, এই পাহারাদার বেশ কিছুদিন আছে, পরে এখান থেকে সরাই দিছে, পরবর্তীতে আছে কিনা জানি না, তবে চুরি যে হয়েছে এটা ঘটনা সত্য, এটা আমরা আলামতে দেখতে পাইছি। অসংখ্য ধন্যবাদ। সততা ফার্মেসি প্রোপাইটার মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই, ওনার দোকানে এই যে শাটার, 28 তারিখ রাতে এই শাটার উপর দিয়ে খুলে সিসি ক্যামেরা নেওয়ার চেষ্টা করে এবং চুরি করার চেষ্টা করে। হাতের ছাপ অলরেডি আছে, এই জন্য দেখুন ওয়ালের মধ্যে হাতের ছাপ এবং যন্ত্রপাতির ছাপ এখনো আছে ওয়ালের মধ্যে। এই সিসি ক্যামেরাটাকে নিয়ে নেওয়ার জন্য, এই সিসি ক্যামেরাটা যদি ভেঙে ফেলতে পারতো, তাহলে অবশ্যই এই জন্য হাতের ছাপ আর যন্ত্রপাতির দাগ এবং স্পষ্ট এই যে হাতের ছাপ এবং এই যে আঙুলের ছাপ আর এই যে যন্ত্রপাতির ছাপ শাটারের উপর দিয়ে, প্রিয় দর্শক দেখুন, এবং শাটারে কত আলামত দেখা যাচ্ছে। আসলে কিছুদিন পর পরেই ওনার দোকানে এইভাবে দুষ্কৃতিকারীরা এবং কিছু চোরের একটা চক্র ওনাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা আসলেই সঠিক তদন্ত এবং এই বাজারে পাহারাদার কর্তৃপক্ষ সকলেরই এটাকে শনাক্ত করার অবশ্যই দরকার। ধন্যবাদ, সাথেই থাকুন। সততা ফার্মেসির প্রোপাইটার মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই, ওনার দোকানে কিছুদিন পর পর চুরে আক্রমণ করে এবং রাতের বেলায় এত দামি তালাগুলা ভেঙে ফেলে, এই তালাগুলো নষ্ট করে ফেলে হয়, এবং কিছুদিন পর পর উনি আবার তালা খুলে, এবং এই নিয়ে ইতিপূর্বেও আরো 7বার চুরি হয়েছে। বিভিন্ন আলামতের কারণে, প্রমাণ স্বরূপের কারণে, কিছু পরিস্থিতির কারণে উনি কিছুই করতে পারতেছেন না। এইভাবেই উনি নির্যাতনের শিকার হয়ে আসছেন। ধন্যবাদ। ভেঙে অনেক ওষুধ নিয়ে যাই এবং এই যে প্রিয় দর্শক, এই যে উপরে সিলিং, পশ্চিম উত্তর দিক দিয়ে দোকানের সিলিং খুলে এবং সিলিং এর যে যন্ত্রপাতি ভেঙে খুলে এই নিচ দিয়ে এই জন্য ওষুধের গ্যালারি 3টা খালি সিসি ক্যামেরার মেমোরি নিয়ে এটার সাথে সংযুক্ত 3টা গ্যালারি প্রায় অনেক ওষুধ চুরি করে নিয়ে যায়। এবং এই বাজারে প্রায় অনেক পাহারাদার থাকা সত্ত্বেও
এই ঘটনাগুলো ইতিপূর্বেও 7 বার চুরি হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ এলাকার মানুষ অনেকেই দেখেছেন, কিন্তু কিছু স্পষ্ট না চিনাই ওই পলিসিতে সেই চুরকে শনাক্ত করতে পারে নাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার নাম কি? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম। আপনার বাবার নাম? আব্দুল হেলিম। আপনার বাড়ি? খিলের বন। বিষয়ে আপনারা কতটুকু জানেন বা কতটুকু দেখছেন একটু যদি বলতেন। আচ্ছা, আমি যখন দেখছি, আমার যখন বলছে তখন আমি মানে তার হাত দেখছি। আচ্ছা, হাত দেখছি CC ক্যামেরার ভিডিওতে? সিসি ক্যামেরার মোবাইলের মধ্যে, সিসি ভিডিওতে না, হ্যাঁ মোবাইলে আমি দেখছি হাত দেখা গেছে। তার মুখ দেখি নাই, তার আমি চিনতেও পারিনি। কিন্তু ঘটনা ঘটছে, হ্যাঁ। চেনা যায় না। না, কয়বার দেখছেন আপনি আমি 2-3 বার দেখাইছি আমার এই ধরনের ঘটনা। এই ঘটনাটা? 2-3 বার দেখছেন? জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গোলাম মোস্তফা ভাই, জি আপনার যে চমরি যে আপনি ফার্মেসি ব্যবসা করে আসছেন বহু বছর যাবত, জি আপনার ফার্মেসিতে যে আপনার এই যে বেশ কিছু আলামত পেলাম জি এবং এই নিয়ে 7-8 বার চুরির ঘটনার যে অভিযোগ দিলেন আপনি, জি এবং সাক্ষী প্রমাণও আমরা কিছুটা পেলাম, কিন্তু জি। চোর শনাক্ত করা যাচ্ছে না। না। এখন কেউ বা কাহারা এই কাজটা অবশ্যই করতেছে। জি 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 এখন এটার প্রক্রিয়া এবং বাজার কমিটি কি বলে এবং পাহারাদাররা কি ডিউটি করে, এটা একটা বিষয়, সেটা আমি সাক্ষাৎকার নিব। জি। এখন আপনার কি বলার আছে আমি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে দোকান দেওয়ার পরে সবার অনুমতি নিয়ে আমি দোকানটা দিচ্ছি, বুঝছেন। বাজার কমিটির সভাপতি, বাজার কমিটির যারা আছে সব লোকজনের অনুমতি নিয়ে আমি দোকানটা দিচ্ছি। দেওয়ার পরে এরা বলছে যে ভালো করে তুমি দোকান করো, করলে এটা আমরা দেখবো। দেখার পরে এই পর্যন্ত 7 বার চুরি হয়েছে, বুঝছেন। প্রত্যেকটা চুরির ঘটনা বাজার কমিটিকে আমি অবগত করছি। অবগত করার পরে এরা বলছে এটা নিয়ে বসবে, বসে দেখবে। এবং বাজার কমিটি বলে কাছে ঠিক আছে আমরা বসতেছি করতে করতে এই পর্যন্ত এই ঘটনাগুলি হয়েছে। এবং কাশিম ভাই এবং ফারুক কাকারে আমি সিসি ফুটেজ দেখাইছি, যেটা চেহারা না বাসে, কিন্তু সে যে ছাটারটা খুলতেছে রাত্রে 1টার সময়, বুঝলেন, এই জিনিসটা স্পষ্ট দেখা গেছে, বুঝুন। হ্যাঁ, চেহারা কি চিনতে পারছে কেউ? চেহারা কেউ চিনতে পারছে না, কিন্তু আমি যে মাথাটার হাতটা দেখছি, হাত দ্বারা আমি বুঝতে পারছি এটা কার মাথা কার হাত, বুঝলেন। আমি চিনতে পারছি ঠিকই, কিন্তু অন্যরা তো আর বলবে না, কিন্তু আমি ঠিকই চিনতে পারছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি বলি বিষয়টা, তারপরে এখন পর্যন্ত বাজার কমিটি নিয়ে কোনো ভূমিকা পালন করে নাই। কথাটা বুঝতে পারছেন। যতবার আমি বাজার কমিটিতে জানাইছি শুধু অবহেলা করে। এই এক শেষ পর্যায়ে গিয়ে আমি মনে করি আমি বলছি যে আমি দোকান ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আপনার যে ঘটনাগুলি হয়েছে, আমি গত 1 সপ্তাহ আগে আমি বলছি যে আমি দোকান ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে তখন আমি যে যারে নিয়ে কন্ট্যাক্ট করছি, সে হলো মনে করেন যে আমাদের বড় ভাই, উনি দীর্ঘদিন যাবত এই বাজারে ব্যবসা করে। ওনারে আনার পর উনি বলছে যে তুমি দোকান ছেড়ে দেবে। আমি বলছি দোকান ছেড়ে দেবো। তাই উনি বলছে তাহলে তুই তার সমাধান দিবা। আমি আমার সময় দিতে হবে 3-4 মাস। নাজিমুদ্দৌলা ছিল এখানে, 4 মাস সময় দিতে হবে, আমি 4 মাসের ভিতরে দিব। এখন এই সময়ের ভিতরে মনে করেন যে এখন যে ঘটনা ঘটছে, মনে হয় যে আমার একদিনও থাকতে দিবে না। এই ঘটনাগুলি হয়েছে, আর যে সিমটমগুলি, উদাহরণগুলি আপনি দেখছেন। এখন আবার যে 2বার আপনার দোকানে যে ঘটনা হলো, এই বিষয়গুলো কি আপনি বাজার কমিটির সাথে কথা বলছেন? জি জি, বাজার কমিটির সাথে কথা। ওরা বলছে বসবে, এই বিষয় নিয়ে বসবে। জি, এই বিষয় নিয়ে বসবে, কিন্তু এরা এতটুকুই বলে, আর কিছু বলে না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি, যে এই বিষয় নিয়ে মনে করেন আইনি প্রক্রিয়ায় কোনো। জি, আমি থানায় জিডি করছি, নির্বাচনের আগেই থানায় জিডি করছি। নির্বাচনের পরে যে ভূমিকাগুলি আছে, 3 বার গেছি থানায়। যাওয়ার পরে এরা তদন্ত আসার পরে মনে করেন যে আমি যখন মামলা করতে যাই, মামলা প্রক্রিয়া দিনে গেলে তখন বুঝুন এরা বলে যে ঠিক আছে, এটা আমরা দেখতেছি, আবার তদন্ত করি। এটা সঠিকভাবে করে না হয়তো বাজে। সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চান? জি, সুষ্ঠু বিচার চাই। এটা আমাকে ভাই বিশ্বাস করেন, আমাকে নিঃস্ব করে ফেলছে। আমি সংক্ষিপ্ত বললাম, এটা আমার আর ভাষায় প্রকাশ করার মতো না।